বছরের সবচেয়ে বেশি বিয়ে হয় আসলে শীতে। শীতকাল আসলেই একেবারে বিয়ের হিড়িক পড়ে যায়। একটু খেয়াল করলে দেখা যাবে যে জনপ্রিয় তারকাদেরও বিবাহ বার্ষিকী কিন্তু এই সময়টাতেই। ক্যাটরিনা থেকে শুরু করে আলিয়া ভাট, অনুষ্কা শর্মা থেকে শুরু করে টলিপাড়ার তাবড় তাবড় ব্যক্তিত্বরাও গাঁটছড়া বেঁধে ফেলেছেন এই শীতেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বেসরকারি চাকুরিজীবীরা সকলেই বিয়ে করার জন্য বেছে নেন আসলে শীতকালকেই। কিন্তু প্রশ্ন হলো, বিয়ে করার জন্য কেন সবাই শীতকালকেই পছন্দ করেন? আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে একটুখানি চর্চা করা যাক। শীতকালে এত মানুষ কেন বিয়ে করছেন সের পিছনে অবশ্য বেশ কয়েকটা সুবিধা রয়েছে। আসলে শীতকালে চার দেওয়ালের মধ্যেই বেশ খানিকটা সময় আমাদেরকে কাটাতে হয়। শীত মানেই কিন্তু একটা ছুটি ছুটি ভাব, কাছের মানুষকে সময় দিতে চায় সকলেই। বিয়ে করার জন্য সেই জন্যই কম বেশি মানুষ শীতের মরশুমকেই বেছে নেন। এমনকি শীতের মেকআপ থেকে শুরু করে খাওয়া দাওয়া, ডেকোরেশন সমস্তটাই করা যায় কিন্তু স্বস্তিতে। শুধু তাই নয়, বিয়েতে কনেকে সুন্দর দেখানোর জন্য চড়া মেকআপও করা হয়। যত দামি মেকআপই হোক না কেন, গরমে কিন্তু মেকআপ ঘেমে নিয়ে নষ্ট হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। কিন্তু শীতকালে সেই ভয় একেবারেই নেই। দিব্যি সেজে গুজে ইচ্ছে মতো বসে থাকা যায়। তাই সব মেয়ে বিয়ে করার জন্য শীতকালকেই প্রথম পছন্দের তালিকায় রাখেন। তাছাড়া গরমকালে খাওয়া দাওয়া কিঞ্চিত ঝুঁকিপূর্ণ, বেশ খানিকটা রয়ে শয়ে খেতে হয়। একটু এদিক থেকে ওদিক হলেই নানান ভাষায় বিদ্রোহ করে পেট। বিয়ে মানে বিশেষ খানাপিনা, আর সেই জন্যই কিন্তু শীতকালটা একেবারে পারফেক্ট। বিয়ে মানে অনেক কাজ, আর সেই সঙ্গে সঙ্গে গরমে যদি আপনি বিয়ে করেন তাহলে একটু পরিশ্রম করতে না করতে হাঁপিয়ে উঠতে হয়। বরং শীতকালে উচ্চস্বরে গান চালিয়ে ছোটাছুটি করে নাচানাচি করলে শীতটাও কিন্তু বেশ কমই লাগে। শীতকালে বিয়ে করলে ডেকোরেশনও বেশ সুন্দর করেই করা যায়। আউটডোরেও প্যান্ডেল করতে পারেন আপনি। আসলে শীতকাল হচ্ছে ফুলের মরশুম। ফুল বিয়েবাড়িতে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গায়ে হলুদে ডালিয়া থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, জারবেরা লিস্টে একেবারে প্রথম দিকেই থাকে। যদিও সব ফুলের মধ্যে গোলাপের চাহিদা অবশ্য সবসময় তুঙ্গে। এই সময়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গাতেই একটা বার্ষিক ছুটি চলে। তাই আত্মীয় স্বজন যে যেখানে আছেন না কেন সবাই একসঙ্গে আসতে পারেন এই ধরনের অনুষ্ঠানে। বিয়ের মতো একটা বড় আয়োজনের জন্য সময়ও তো বেশ কিছুটা লাগে। শীতকালের দিন ফ্যান, সেই সঙ্গে সঙ্গে এসির কোনো রকম ঝামেলা নেই। বিদ্যুৎ খরচও বেশ খানিকটা কম হয়। বেশ খানিকটা বিয়ের অনুষ্ঠানে সাশ্রয়ও করা যায়। বিয়েতে যে খাবারই থেকে যাক না কেন সেটা অবশ্য নষ্ট হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না। আর এরপরেই আসে হানিমুন। হানিমুনে অবশ্য ঘোরাঘুরির জন্য শীতকালটাই সেরা। তাই সব মিলিয়ে আমজনতা বিয়ের জন্য পারফেক্ট সময়কে বেছে নেন উইন্টার হিসেবেই।